এক ছিল এক গরিব চাষি, নাম তার শ্যামল। সে সারাদিন মাঠে কাজ করত, তবুও সংসারে অভাব ঘুচত না। একদিন বনের ভেতর দিয়ে যাওয়ার সময় সে দেখতে পেল এক বুড়ি মাটির হাঁড়ি হাতে বসে আছেন। শ্যামল ভদ্রভাবে জিজ্ঞেস করল, ঠাকুমা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি এই বনে একা বসে কি করছেন? বুড়ি হেসে বললেন, বাবা, আমি সাধারণ বুড়ি নই, এই হাঁড়িটা জাদুর, কিন্তু আমি আর এটাকে সামলাতে পারছি না। তুমি যদি দায়িত্ব নিয়ে ব্যবহার করো, তবে তোমার আর অভাব থাকবে না। শ্যামল অবাক হয়ে হাঁড়িটা হাতে নিল। বুড়ি তাকে শেখালেন, শুধু বলবে হাঁড়ি রান্না করো, তখন এটি ভরে উঠবে সুস্বাদু ভাতে। আর যদি থামাতে চাও, তবে বলতে হবে হাঁড়ি থেমে যাও, ভুলে যেও না, নইলে বিপদ হবে। শ্যামল হাঁড়ি নিয়ে বাড়ি এলো। স্ত্রীকে সব খুলে বলল। প্রথমে তারা বিশ্বাসই করতে পারছিল না। শ্যামল বলল, হাঁড়ি রান্না করো। সাথে সাথেই হাঁড়ি থেকে ধোঁয়া উঠতে লাগলো আর গরম গরম ভাত বেরোতে লাগলো। তারা দুজন আনন্দে কেঁদে ফেলল। এতদিন পরে তাদের অভাব ঘুচল। দিন কেটে গেল। শ্যামল প্রতিদিন হাঁড়ি দিয়ে ভাত রান্না করত। তারা খেত, গরিব প্রতিবেশীদেরও দিত। সবাই বলতো, শ্যামল কত উদার মানুষ। কিন্তু পাশের গ্রামে এক লোভী জমিদারের দৃষ্টি পড়ল হাঁড়ির ওপর। সে চুরি করে হাঁড়িটা নিয়ে গেল। জমিদার হাঁড়িটা বসিয়ে বলল, হাঁড়ি রান্না করো। সঙ্গে সঙ্গে হাঁড়ি থেকে ভাত বেরোতে লাগল। জমিদার খুশি, কিন্তু সে শ্যামলের কাছ থেকে শেখা শেষ মন্ত্রটা শোনেনি, থামানোর কথা জানে না। ফলে হাঁড়ি অবিরাম ভাত উগড়ে দিতে লাগল। ভাত বেরিয়ে ঘর ভরে গেল, উঠোন ভরে গেল, রাস্তা ভরে গেল। গ্রাম ডুবে গেল ভাতে। শেষমেশ জমিদার দম বন্ধ হয়ে পালিয়ে গেল। লোকজন ছুটে গিয়ে শ্যামলকে ডাকল। শ্যামল গিয়ে হাঁড়িকে বলল, হাঁড়ি থেমে যাও। সঙ্গে সঙ্গে হাঁড়ি চুপ করে গেল। গ্রাম বেঁচে গেল। তারপর থেকে সবাই শ্যামলকে আরো সম্মান করতে লাগল। শ্যামল শিখল, জাদুর হাঁড়ির চেয়েও বড় জাদু হল দয়া আর উদারতা। আর লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে।